আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি পেঁয়াজকে কিভাবে অল্প তেলে বেরেস্তা করা যায় এবং কিভাবে সেটা সংরক্ষণ করা যায় সেটা করে দেখাবো। তো পেঁয়াজকে বেরেস্তা করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলা খুবই চিকন করে নিয়েছি। অল্প তেলে বেরেস্তা বানানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে পেঁয়াজগুলো একদম মিহি কুচি করে নিতে হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। বেরেস্তাটা তৈরি করে চিনিটা আমি উপরে ছিটিয়ে দিব। আর এখানে আমি আধা কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলটা দিয়ে পেঁয়াজগুলো ভাজবো। বাস এই হচ্ছে উপকরণ। এই উপকরণগুলো দিয়েই আমি পেঁয়াজ বেরেস্তা করব এবং সেটা সংরক্ষণ কীভাবে করা যায় সেটা দেখাবো। চুলায় আমি কড়াই বসিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর কিছুই না, শুধু নাড়তে হবে। নাড়তে নাড়তেই এক সময় দেখা যাবে পেঁয়াজগুলো বেরেস্তায় রূপ ধারণ করেছে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। ইতিমধ্যেই পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। 10 মিনিট পরে পেঁয়াজ কুচিগুলা এই অবস্থা হয়েছে। এভাবে নাড়তে নাড়তে ভাজতে ভাজতেই একসময় বেরেস্তা হয়ে যাবে। শুধু সময়ের ব্যাপার। এখানে আমি আধা কেজি পেঁয়াজের জন্য আধা কাপ পরিমাণ তেল নিয়েছি। এই পরিমাপটা খেয়াল রাখতে হবে। 15 মিনিট পরে আমার পেঁয়াজ কুচিগুলার এই অবস্থা হয়েছে। আমি ঘড়ি ধরে শুরু করেছিলাম। এখন আর বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় হয়ে এসেছে। আর 5 মিনিটের মতো হয়তো লাগবে। এভাবে নাড়ালে সবগুলা পেঁয়াজ ভাজা হবে একসাথে, তাহলে আর কোনোটা কাঁচা কোনোটা ভাজা এরকম হবে না, সবগুলা একসাথে ভাজা হবে। 18 মিনিট পর পেঁয়াজ কুচিগুলা এই অবস্থা হয়েছে। আর কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে। দর্শক, আমার পেঁয়াজগুলা বেরেস্তা করা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে একটু নাড়াচাড়া করছি। এখন আমি এগুলা তুলে ফেলবো, নাহলে পুড়ে যাবে। তেল থেকে এগুলা তুলে ফেলছি। ভালো করে সবগুলা তেল ছেঁকে ছেঁকে তুলে ফেলতে হবে, নাহলে তেলের মধ্যে থাকলে পুড়ে যাবে। অল্প তেলে ভাজলে তেল কম নষ্ট হয়, অপচয় কম হয়। হয়ে গেল আমার বেরেস্তা রেডি। এখন আমি বেরেস্তার মধ্যে চিনিগুলা দিয়ে দিব উপরে ছিটিয়ে। একটু নেড়ে দিলে গাগুলার গায়ের মধ্যে লেগে যাবে। চিনিটা দিলে বেরেস্তাটা মচমচে থাকে, খুব সহজে নেতিয়ে যায় না। এভাবে আমি রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আমি এটা বক্সে ঢুকিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তাহলে আমি ফিরে আসছি বেরেস্তাগুলো ঠান্ডা হওয়ার পরে। দর্শক, আমার বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমি এখন বক্সে ঢুকিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার অল্প তেলে বেরেস্তা তৈরি। এভাবে আমরা 20 মিনিটের মধ্যে অল্প তেলে বেরেস্তা তৈরি করতে পারি এবং ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে যতদিন খুশি ততদিন ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হয় না। অল্প তেলে বেরেস্তা করলে তেলটা কম অপচয় হয়। আমরা সাধারণত বেরেস্তা তৈরি করি অনেক বেশি তেলের মধ্যে। কিভাবে অল্প তেলে বেরেস্তা করা যায় সেই প্রসেসটা দেখানোই আমার উদ্দেশ্য। আমি সবসময় এভাবেই করে থাকি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।